বাংলাদেশে কিন্তু দলীয়করণের একটা অভিযোগ আছে সর্বত্র, অফিসে, আদালতে, কোর্টে, সর্বত্র যেখানে যাবেন ব্রডলি স্পিকিং দুই ভাগ। ব্রডলি স্পিকিং এমনি হয়তো আরও নানা ভাগ থাকতে পারে, পক্ষে বিপক্ষে এরকম দেখেছি আমরা বিভিন্ন জায়গায়। তো আপনাদের সবাইকে আমি এক ভাগে ভাবতে চাই না, কারণ মানুষ তো বিভিন্ন রকমের, আপনাদের মধ্যে দুই ভাগ থাকতে পারে, থাকাটাই ন্যাচারাল, না থাকাটা অস্বাভাবিক। কিন্তু আমি আপনাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে বুঝতে পারি নাই যে আপনারা কে কোন দলের সাপোর্টার, বুঝতে পারি নাই। মানে কে কোন দলের, কোন পক্ষের, কে কোন বিপক্ষের, আমি কিন্তু বুঝতে পারিনি আপনাদের। আমি সবাইকে দেখি যে একই ওয়েভলেন্থের, একই সুন্দর কোঅপারেশনের মাধ্যমে আপনারা কাজ করছেন। আপনারা কি কেউ বুঝতে পেরেছেন যে এর মধ্যে কোনো দলাদলি আছে? কোনো আমি দেখি না কিন্তু আপনাদের। আমি সুতরাং অ্যাটলিস্ট বুঝলাম যে দলীয়করণের যে নেতিবাচক দিকটা আপনাদের মধ্যে নাই, এটা আমি বুঝলাম। যে নেতিবাচক যে একটা ইমপ্লিকেশন থাকে সেটা আপনাদের মধ্যে আমরা দেখি নাই। তাহলে না তো সুন্দরভাবে তাতে ইলেকশন হতে পারতো না। দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 2টা ডেট ঘোষণা করেছেন, উইথ মিনিমাম রিফর্ম ডিসেম্বর, আর যদি ম্যাক্সিমাম রিফর্ম হয় আর্লি নেক্সট ইয়ার বাই জুন। জুন মানে আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো এপ্রিল হবে, কারণ মে জুন মাসে তো বর্ষাকাল, এই ইলেকশন হয় না। মে জুন মাসে সাধারণত আমাদের এখানে এই ধরনের বড় ইলেকশন হয় না। তো সুতরাং আমাদের জন্য এটা হয়তো যদি হয় এপ্রিল যেতে হবে। কিন্তু এদিকে সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐকমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন। এদের আবার মেয়াদ দিয়েছেন 6 মাস। মেয়াদ দিয়েছেন 6 মাস। এখন 6 মাস পরে একটা রেজাল্ট হয়তো ওনারা বিভিন্ন কমিশনের, এই 6টা কমিশনের সুপারিশের উপরে হয়তো একটা ঐক্যমত্য পৌঁছার চেষ্টা করবেন। সেটা ওনাদের ব্যাপার, কীভাবে মোডালিটিস কী হয় না হয় এটা তো আমরা মাথা ঘামাইতে চাই না। বাট আমরা ধরে নিচ্ছি যে 6 মাসের আগে আমরা বড় কোনো রিফর্ম নিয়ে সমঝোতার বিষয়ে আমরা জানতে পারবো বলে মনে হচ্ছে না। তার মানে এটা আমাদের ধারণা, কারণ 6 মাস তো একটা টাইম লাইন দিয়েছেন তো উনি। এই যে ঐকমত্য কমিশনের মেয়াদ 6 মাস, তো ওনাদের ইন্টারনাল কোনো ডেড লাইন আছে কিনা যে এতদিনের মধ্যে আমরা কনসেনসাসে পৌঁছাবো, সেটা আমরা জানি নাই, সেটা আমাদের মধ্যে ধারণাও নাই। তবে যেহেতু ওটি 6 মাস দিয়েছে, ওটাকে একটু মাথায় রেখে আমাদের চিন্তা করতে হয় যে ক্যান উই রিয়েলি ওয়েট 6 মান্থস? কারণ আমাদের যদি বলা হয় যে না, আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তো যে করতে চাই, তাই দেখি আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতি দরকার আছে। সুতরাং আমরা জোরে সোরে প্রস্তুতি শুরু করেছি। আপনারা যারা আমাদের সাথে কাজ করেন তারা জানেন এটা। একটা সুন্দর নির্বাচনের জন্য একটা সুন্দর ভোটার লিস্ট খুবই জরুরি, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট। আমি গতকালে কক্সবাজারে এই কথাটা বলেছি। সেটা যেই নির্বাচনই হোক, হোক স্থানীয় সরকারের, হোক জাতীয় সরকারের, আপনার যদি ভোটার লিস্টটা যদি স্বচ্ছ না হয়, জেনুইন না হয়, কোয়ালিটি ভোটার লিস্ট যদি না হয়, তা আপনার কোয়ালিটি ইলেকশনও তো হবে না। তো তাহলে আমরা তো সেই আগের মতোই অবস্থায় রয়ে গেলাম।